আব্দুল্লাহ কয় আমি তাকায়া দেখিলাম রে আমার ভাই মুহাম্মদ যখন মাঠের ভিতর যায়, আমার ভাই মুহাম্মদ যখন মাঠের ভিতর যায়, আব্দুল্লাহ বলে আমি তাকায়া দেখিলাম আমার ভাই যখন চড়ার ভিতরে যাইব, আসমান দিকে সাদা পরিহিত জুব্বা পরা, একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তিনজন ব্যক্তি জমিনের ভিতর নামছে। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীর এখন ফ্রি পাইছে, আমার নবী এখন একটা ফ্রি জায়গায় আছে, সুন্দর জায়গায় আছে। ও জিবরাইল আমার বন্ধু নবীর এখন অপারেশন করতে হইব, আমার বন্ধু নবীর অপারেশন সাকসেসফুল করতে হইব, আমার বন্ধু নবীর অপারেশন করবা, আমার নবীর অপারেশন চলবে। এ বাজারে অপারেশন কইরা তিনটা জিনিস আমার আল্লাহ দূর করবে। কয়টা জিনিস? জোরে কোন। আরে এই তিনটা জিনিস যদি মানুষের ভিতর থেকে দূর করা হয় রে ভাই, ওই মানুষটা এই জমিনের ভিতর সাধারণ কোনো মানুষ হবে না, ওই মানুষটা সরাসরি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আব্দুল্লাহ কয় আমি তাকায়া দেখলাম তিনজন মানুষ উপরের দিকে নিচের দিকে নামলো, তিনজন লম্বা, কিন্তু এমন তিনজন ব্যক্তি নাই মা। একজনের হাতে দেখলাম একটা লম্বা ছুরি, আর একজনের হাতে দেখলাম একটা সুন্দর পেয়ালা, আর একজনের হাতে দেখলাম একটু লবণ। এই তিনজন ব্যক্তি নামছে রে আমার ভাই মুহাম্মদ রে পাইয়া। এই তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন যায় আমার বাইরে সালাম দেয়, আমার বাইরে চড়ার ভিতরে পাইয়া তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন কই মুহাম্মদ তোমার কোনো ভয় নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি তোমারে, এখন আমরা এই মুহূর্তে তোমারে অপারেশন করব, তোমার ভিতর থেকে তিনটা জিনিস দূর করব। এই বইলাই আমার ভাই মুহাম্মদুর জমিনে পালায়া দিছে গো। আমি তাকায়া দেখলাম আমার ভাই মুহাম্মদের এই গলার ভিতরে যে তুতু মুবারক থেকে শুরু করে ভালো করে দেখেন এইখান থেকে আমার নবীর ছুরি চালাইছে। আব্দুল্লাহ কয় আমি তাকায়া দেখলাম আমার ভাই মুহাম্মদের থুতু মুবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত ছুরি দিয়া ফাইরা বালাইছে। আমি তাকে দেখলাম আমার ভাইয়ের ভিতর দিকে নারী বুড়ি যায় আছে রে, বাইর কইরা একটা পিয়ালার উপরে রাইখা দিছে গো। এই দৃশ্য দেখে এইবার আব্দুল্লাহ মারছে একটা দৌড়, বাড়িতে যায় কান্দে। আব্দুল্লাহ কথা বলতে পারে না, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে শুধু ডাক মারছে মা, আর কথা বলতে পারে না। হালিমা তো সাদিয়া বলে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কি হয়েছে, কি হয়েছে রে আব্দুল্লাহ, কি হয়েছে? আর আব্দুল্লাহ কথা বলতে পারে না। হালিমা তো সাদিয়া বলে কি হয়েছে আমার একটু বইলা দাও। আব্দুল্লাহ কয় মা গো, আমার ভাই মুহাম্মদ রে গলার দিকে ছুরি চালাইয়া তলপেট পর্যন্ত পাইরা পালাইছে। সিনা চাক ঘটনা ভালো করে শুইনা নাও। এইবার আব্দুল্লাহ কান্দার কয় মা রে, ও মা, আমার ভাই মুহাম্মদের গলার দিকে শুরু করে তলপেট পর্যন্ত পাইরা পালাইছে। এই কথা শুইনা পাগলনি হালিমা তো সাদিয়া পাগলের বেশে একটা দৌড় মাইরা দিছে গো। হালিমা তো সাদিয়া বলে আমি সরার ভিতরে যাইয়া দেখি রে আমার জাদু শোয়ার থেকে দাঁড়াইয়া উল্টে এরকম ভাবে হাঁপাইতেছে।
মানুষ যেমন দৌড়াইলে হরণ হয়ে যায়, হাঁপাইয়া যায়, আমার নবী এরকম ভাবে হাঁপাইতেছে। হালিমাতু সাদিয়া দৌড়াই আমার নবীর আনজা ঠোঁটের উপরে চুমা দিয়া বলে, ও বাবা মুহাম্মদ, কি হয়েছে বাবা, কি হয়েছে? আমার নবী কয়, মা, ও মা, আমি যখন চরার ভিতরে প্রবেশ করলাম রে মা, তিনজন সাদা পরিহিত জুব্বা পরিয়া উপর থেকে নিচে নামছে, আর ওজনের হাতে লম্বা একটা ছুরি দেখা যায় মা, আর একজনের হাতে দেখলাম পিয়ালা, আর একজনের হাতে লবণ। ও মা, এই তিনজন ব্যক্তি আমার দইরা জমিনের ভিতরে পালাইয়া আমার এই তুতু মুবারক থেকে শুরু করে তল পেট পর্যন্ত ফাইরা আমার ভিতর দিকে এইবার নারী বুড়িগুলি বের কইরা ওই কাচের পেয়ালার উপরে রেখে কাপড় খাসার মতো খাচ্ছে, কাপড় খাসার মতো খাচ্ছে, পরিষ্কার কইরা আবার যেইখানকার যেই অংশ সেইখানে ফিট করে দিছে। হালিমাতু সাদিয়া তাকায় দেখে, কই বাবা দেখি, আর দেখা যায় না। আমার নবী কয়, মা গো মা, কেমনে দেখাবো মা, আমার বুঝে আসে না। ওই তিনজন ব্যক্তি আমার পুরা দেহটা আবার অ্যাটাচ করে দিয়া আমার মুখের মধ্য থেকে একটু লালা বাইর কইরা, ও মা, আমার যেইখান দিয়ে কাটা হয়েছে রে মা, সেইখান দিয়ে থুতু লাগাইয়া দেওয়ার পরে আমি তাকায় দেখি আমার যেইখান দিয়ে কাটছে কাটার আর চিহ্ন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা, এই তিনজনের ভিতর থেকে একজন আমার কানে কানে বলছে, মুহাম্মদ, তোমার কোনো ভয় নাই, এই মুহূর্তে আল্লাহ তোমার ভিতর থেকে তিনটা জিনিস দূর করলো। কয়টা? জোরে কর, আরো জোরে। তিনটা জিনিস দূর করছে। এক নাম্বার, তোমার ভিতর থেকে যৌবনের তাড়না, যেই নফসের কারণে মানুষ জিনার কাজে লিপ্ত হয়, এইবার আর জিনার কাজে লিপ্ত হবে না, অর্থাৎ যৌবনের তাড়না। দুই নম্বরে তোমার ভিতর থেকে হিংসা। কি হিংসা করা যাবে? লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হিংসা করে এবং গীবত করে, এরকম ব্যক্তি যারা হারাম খায়, আল্লাহ রাসূল বলছে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে হিংসা করা যাবে, একসাথে বলেন যাবে। গীবত করা যাবে। আজকে এই জবান দিয়ে আমি স্টেজে বলতেছি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, আবার সেই জবান দিয়ে একটা আলেম হয় আর একটা আলেমের যদি গীবত করি, এটা কি ঠিক হবে? আলেমের ভুল হতেই পারে, সরাসরি তার সাথে মুনাজারা করো, তার সাথে বসো, তার সাথে কথা বলো, কথা কোন ঠিক কিনা? এটা নিয়ে তো হিংসা করার দরকার নেই। আল্লাহ তাআলা এই আলেমদেরকে এক প্ল্যাটফর্মে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। শুধু এই ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রে কি হিংসা করা যাবে? হিংসা করলে আমলটা কেমন ভাবে নষ্ট হয়? যেমন আপনি কাষ্ট করি জ্বালাইলে, আগুনে জ্বালাইলে খড়ি ফুরে যায়, হিংসা করলে আপনার নেক আমল এরকম ভাবে শেষ হয়ে যায়। তাহলে হিংসা করা যাবে? আবার হিংসাও করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। যদি আপনি অন্যের হক নষ্ট করেন, ভাই আপনার সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু অন্যের হক যে নষ্ট করছেন এটা আল্লাহ মাফ করবে না। তুমি কত আমল করছো, মরার পরে তোমার এক ছেলের জমি বেশি দিছো আর মেয়েটারে ফাঁকি দিছো, আছে না? এই মেয়েদেরকে ফাঁকি দেয় এরকম বাপ আছে না নাই? এই ভালো করে শুনে নাও বাপরা যারা, তুমি মারা গেলে তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার সব ঠিক আছে, কিন্তু অন্যের হক যে নষ্ট করছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্যের হক নষ্ট করলে আল্লাহ বলবে সে আগে মাফ করুক, তারপরে আমি। তাহলে নষ্ট করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে। আর যারা আছে সুদখোর, মসজিদে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া তসবিহ টিপতে টিপতে যায় সুদের টাকা তুলতে, আছে না নাই? এরকম সুদখোর আছে না নাই? সুদখোর, ঘুষখোর। রাগ করিস না রে ভাই, পায়ে হাত দিয়ে বলতেছি, আজকে হয়তো আমার কথাটা তোর কাছে একটু খারাপ লাগবে, কিন্তু ভাই এটাই সত্য।
তুমি সুদ খায় যদি এই ঘুষ খায় যদি মারা যাও, আর এই দেহটা যে তুমি সুদের টাকা দিয়ে ঘুরছো রক্ত মাংস, তুমি মারা গেলে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। তুমি হালাল খাও, অল্প খাও, তবে হালাল খাও, দোয়া করবে কবুল, মারা গেলে জান্নাত। তাহলে হালাল খাওয়ার দরকার আছে না নাই? আর যাদের মা বাবা এই সম্পদটা যাদের আছে ভাই, দেখেন আমার নবীর কথাগুলো শোনেন, পুরো আলোচনাটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, মা বাবাকে কেমনে ভালোবাসতে হবে। আমার নবী এখান থেকে যাবে, আমার নবীর আরেকটা মা, তৃতীয় মারে আমার নবী নিজে বিয়ে দিছে। এই হিস্টোরি যদি বলতে চাই অনেক সময় লাগবে, তারপর আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। ভাই এখনকার যুগে বর্তমান ময় মুরব্বী যারা আছে, ময় মুরব্বী, ওনারা কি সকালে ঘুমায়? আপনার মনে আমার কথা বোঝেন নাই? ভোরে ওনাদের ঘুম শেষ, কতক্ষণ ঠিক কিনা? এই যে মুরব্বী বাবা যে আসছে, এনাদের যত রাতি দেন, আমরা যদি রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ করি, আমাদের হয়তো ঘুম ভাঙতে সমস্যা হবে, কিন্তু এদের ঘুমে ওই সময় ফজর আজানের সময় এদের ঘুম আসবেই না। কতক্ষণ না গে এদের ঘুম আসবে না। এরা ফজরের নামাজে উঠে দেখবেন ওই যে আজান হওয়ার মাত্রই গুট 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 করতেছে ঘরের ভিতর, ওই প্লেট আর দিচ্ছে, ওই উজুর পানি হাতাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এই যে মানুষগুলো, এদের চোখে ঘুম নাই, এরা হিসাব করে। আর যেই বর্তমান ডিজিটাল যুগের বেটার বউ আর বেটা একসাথে ঘুমাইছে, ইশারের নামাজ পড়েও যদি ওখানে ঘরের ভিতর ঢুকাই দেন, তারপরে সকাল 9টার আগে ঘুম ভাঙে না। কথা কন না কে? এই বিবির চোখের ঘুম ভাঙে না। বুড়া শাশুড়ি উঠে সকালবেলা প্লেট ধোয়, থালি বাসন ধোয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না তুলে দেয়, আর লাখ সাহেবের বিটি আসছে সকাল 9টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে। চাপাই চাপা মারা দরকার। কথা কোন ঠিক কিনা ভাই? মনে হয় রাগ করতেছেন আপনারা? এটা ঘরের রস, এটা কিসের রস? সমাজতান্ত্রিক কিছু কথা বলার দরকার আছে না ভাই? নামাজের কথা আমরা সকলেই কম বেশি মসজিদে প্রতি জুমায় হয়, রোজার কথা হয়, হজের কথা হয়। কথা কোন ঠিক কিনা? মৌসুমে মৌসুমে যেটা দরকার সেটা হয়। কিন্তু এই যে মাইকে যে আজকে আলোচনা হচ্ছে, মা বোনদের কানে যাচ্ছে, এই ডিজিটাল বউ শাশুড়ির কথা দরকার আছে না নাই? কথা কোন আছে? আবার এই যে ভাই রাগ করেন না, মুরব্বীরা এরা হিসাব করে, এরা বাজারে গেলে যখন মাছ কেনে, তখন মুরব্বীরা মাছ কিনলে কি মাছ কেনে? হ্যাঁ ওই যে ভাই বুঝতে পারছে, ছোট ছোট মাছ কেনে। কথা কোন ঠিক কিনা? আর ছোট মাছ যখন এইরকম পলিথিনে বস্তা ধরে নিয়ে আইছে, ব্যাটার মুখটা একটা বেশকি মারি দিছে, মানে কি ওইটা কাটা যাইব। এবার ব্যাটার বউ রাত্রিতে যায় স্বামীর কান পরা দেয়, এই হাসুসকে কম না, আব্বা বাজার করে, বাজার তো ভালো না। আর মগা আবার বিচার করে দেয়, আমার তো সকালে ঘুম ভাঙে না, তাহলে এক কাজ করে তুমি বাজারে যাই। এবার ডিজিটাল বউ না, সকালবেলা বাজারে চলে গেছে, বাজারে যা কি মাছ কিনছে জানেন? পাঙ্গাস। কি কিনছে? হ্যাঁ, এবার পাঙ্গাস নিয়মিত খাইতে খাইতে ও তো বোল্ডার হইতেইছে, আর 6 মাস পরে গ্যাস। কথা কন না কে? আরে মুরব্বী বাজারে যা ছোট মাছটা কেনার আগে চিন্তা করছে যে ছোট মাছের মাথা খাবে আমার পোলাপান, তাদের চোখের জ্যোতি বাড়বে। আর তুই খাইছস পাঙ্গাস, এই জন্য অল্প দিনের ভিতর গ্যাস। মা মাছের তেল দিয়ে মাছ বাচ্ছে, হাইরে স্বাদ লাগছে। পাটায় শুটকি মাছ ভর্তা খাইছেন? ওই যে জিভা কামড়াইতেছে, মানে এখনো স্বাদ খাইতেইছে। হাইরে স্বাদ লাগছে। কি বাবাজি, শুটকি মাছের ভর্তা? মা যখন করতো, আবার পাটায় কয়েকটা ভাত দিয়ে এরকম ভাবে জরাই বানাই দিত, মোটা বানাই দিত, ভাতের মোনালা বানাই দিত, এত স্বাদ পাইতাম। এখন যত লেটেস্ট খাবার খাই না কেন, ওই স্বাদ আর পাই না। এখনকার মহিলারা মাছের তেল দিয়ে মাছ ভাজা তো দূরের কথা, আধা কেজি মানে হাঁটু পরিমাণ তেল না দিলে ওরা মাছ ভেজে পারে না। কথা কন না গিয়া? আর মা মুরব্বী শাশুড়ি যারা, তারা তো হিসাব করে। কথা কন ঠিক কিনা? আগেকার যুগে মহিলারা
এক পোয়া সরিষার তেল দিয়ে, আগে তো সয়াবিন ছিল না, আসলো? হ্যাঁ, আগে ছিল কিসের তেল? সরিষার তেল, ভেজাল মুক্ত তেল। এই সরিষার তেল খাইতো। এক পোয়া তেল দিয়ে 7 জন 8 জন ফ্যামিলির সংসার মা 1 সপ্তাহ রান্না করছে। এই কথা বল না, যেটা সত্য সেটাই বলবেন। এই মুরব্বী, কথা বল, সত্য কিনা? এখন কি 1 পোয়া তেল আপনি বাজার থেকে আনতে পারবেন? চাপাই চাপাই বের হইবে। এখন ওটা চলে না, একটা 5 লিটার আর রূপচাঁদা ফ্রেশ। আবার হেই তেল আনে দিছে সপ্তাহ একটা না যাইতেই, এই শুনছো কি তেল কিন্তু নাই, আছে না নাই? শাশুড়ি তার মরে নাই, এবার শাশুড়ি লাঠিটা ভর দিয়ে এবার রান্না করে যা দেখে, হায় হায় হায়, এ কি কয়, এখনো তো প্রায় 2.5 লিটার তেল আছে। ও বৌমা, তুমি কি বললে? এখনো তো অনেক তেল আছে। বইয়ের মুখে আর কথা নাই। এবার ঘাটা উত্তর পাড়া থেকে বাপের বাড়ি গেছে, নান্দাইল বাপের বাড়ি যা করতেছে, হায় হায় হায়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলেই শাশুড়ি বালা না, কথা কোন ঠিক কিনা? তবে আমার শাশুড়ি মাদের জন্য আমার একটা কথা, তোমার বেটার বউরে তুমিও ভালোবাসবা, তোমার বেটার বউ তোমারে ভালোবাসবে। দুইজনের ভিতরে যদি ভালোবাসা থাকে, ওই সংসারের ভিতর শান্তি থাকবে, কথা কোন ঠিক কিনা? আর কিছু কিছু শাশুড়ি আছে বেটার বউয়ের দুর্নাম করে বাড়ি বাড়ি, আবার কিছু কিছু বউ আছে নিজের শাশুড়ির সাথে চাচি শাশুড়ি অনেক ভালো, আছে না নাই? এগুলো করা যাবে? করা যাবে না ভাই, রাগ করিস না ভাই, ভালোর জন্য বলতেছি। সংসারে, প্রতিটা সংসারে, আমি তো যাই, আমি মাহফিল করি, প্রতিটা সংসারে দেখি শুধু অশান্তি, কথা কোন ঠিক কিনা? এই অশান্তির আগুন জ্বালানো যাবে? সংসারের ভিতর শান্তির দরকার, কথা কোন ঠিক কিনা? এই শাশুড়িরা ফজরের নামাজ পড়ে, আর এই বউরা সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, নামাজের দরকার আছে না নাই? এই ছোট ছোট বাচ্চারা যারা আছে, হয়তো আপনি মনে করেন যে আপনার বাচ্চারা আপনি জাগায় তুলবেন না, আপনার বাচ্চার ঘুম ডিস্টার্ব হবে। হাদিসের ভিতর আসছে, যখন আপনার বাচ্চা ঘুমাবে, ফজরে আজান দিলে আপনার বাচ্চারা জাগায় তোলা লাগবে। এক হুজুরে প্রশ্ন করা হয়েছে, হুজুর তাহলে আমার বাচ্চারা যে ঘুম ডিস্টার্ব হবে, তাহলে কিভাবে তুলবো? বলে, তোমার ঘরের ভিতরে আগুন লাগলে তুমি কিভাবে তুলতা, সেইভাবে তুলতে হবে, কথা কন। তাহলে নামাজের দরকার আছে না নাই? আরেকটু দরকার আছে না নাই? আরো এই তোমলাও আন্না নাহরান বিবাবি হাদিমু ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হালা ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছে 5 বার যদি গোসল করে কোনো ময়লা থাকে না, আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে কোনো গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, না না না, যেহেতু আমার মুরব্বি বাবাজি, তাকে আমি বসা রাখি, আমার এতক্ষণ কথা বলা ঠিক না। না না না, হ্যাঁ হ্যাঁ, নামাজেরও দরকার। জি জি। তো যাই হোক, আমি দীর্ঘ সময়, ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে না এখন, না না, আচ্ছা কেউ কথা না বলি, যেহেতু বাবাজির নাম এখানে আছে, কোনটা? আলহামদুলিল্লাহ, আজকে আমরা বিশেষ আকর্ষণ যারা পেয়েছি, গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ইনামউদ্দিন মদনী সাহেব, কেন্দুয়া নেত্রকোনা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। যাই হোক, তার আলোচনা এবং তার মোনাজাতে আমরা সকলেই উপস্থিত থাকব, তার সাথে আমরা আখির মোনাজাত করব। সবাই রাজি তো? আমার বাবাজিকে দেখে আমার খুব ভালো লাগছে। দেখেন, এত হালিমাতুস সাদিয়া বলে, স্বামী গো, ও স্বামী গো, দেখেছেন নি এই জাদুটা আমার দিকে তাকাইয়া কিভাবে ঠোঁটটা কামড়ায়, জিহ্বা কামড়ায়? ও স্বামী গো, এই বাক্কার জমিনে আমরা যতগুলো বাচ্চা দেখলাম, এই বাচ্চার মতো তো একটা বাচ্চাও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবীর কাছে আইছে রে হালিমাতুস সাদিয়া, কয় আপা
তোমার বাচ্চা দিবানি। মায়া মেনা কয়া পাগো বাচ্চা দেব রে আমার বাচ্চা তো কেউই নাই না, আমার জাদুরে কেউই চয়েস করে না, আমার জাদুর বাবা নাই, আমার জাদুরে কেউই নিতে চায় না। হালিমা তো সাদিয়া কয় এ আপা বুইজা মালাইজি আমারে কেউই বাচ্চা দেয় না, আর তোমার বাচ্চারে কেউই নাই না, আমারে কেউই বাচ্চা দেয় না গো, আর তোমারে কেউই বাচ্চা তোমার বাচ্চারে নেয় না। আমি বুইজা বলাইছি দুঃখের ব্যথা দুঃখী বোঝে। ও আপা পারবিনি তোমার জাদুটারে আমারে কোলে দিতে? হালিমা তো সাদিয়া বলে আমি যখন আমিনারে কোলে দিগাম আমি মুহাম্মদুরে কোলে উঠাইলাম, আমার কোলে নেওয়া মাত্র মনে হয় আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলে এই বাচ্চারা আমি কোলে নিয়া আমি এত শান্তি পাইলাম। আমার স্তনে দুধ ছিল কম, কিন্তু বাচ্চাটার বুকের ভিতর আঞ্জা নেওয়া মাত্র আমার স্তনে দুধ এসে যায়। আরে হালিমা তো সাদিয়া বলে এই জাদুরে নিয়ে যখন আমি রওনা দিলাম গো, সব উটের পিছনে আমার উঠছিল। যখন আমি এই জাদুটারে নিয়ে রওনা দিছি সবার আগে আমার উঠ চলে আইছে। হালিমা তো সাদিয়া বলে শুধু তাই না, কড়া রোদের ভিতর রওনা দিছি মরুভূমি বালির ভিতর দিয়া গো, আমি তাকায় দেখি একটা মেঘের টুকরা আমারে ছায়া দিতেছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলে এই জাদুরে বাড়িতে নিলাম, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। বাড়ির ভিতর যাওয়ার পরে আমার যতগুলো ছাগল ছিল জীর্ণ শীর্ণ সব ছাগলগুলো মোটা সোটা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই কূপের ভিতর পানি ছিল না ওই কূপের ভিতরে পানি আইছে রে। হালিমা তো সাদিয়া বলে এই বাচ্চার সবচাইতে একটা ঘটনায় আমারে কাঁদাইছে। এই বাচ্চা একটা স্তনের দুধ খায় আর একটা খায় না, একটা স্তনের দুধ খায় আর একটা খায় না। কারণটা কি? কারণটা কি ভালো করে শুই না নাও। এখানে আমার নবী হক বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এখানে সাউন্ড করবে না, বুঝতে হবে। আমার নবী একটা স্তনের দুধ খায় আর একটা রাইখে দেয়, কারণ হালিমা তো সাদিয়ার আর একটা বাচ্চা আছে, সেই সব ভাইয়ের জন্য রাইখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেন, অপরের হক কি নষ্ট করা যাবে? একসাথে বলেন, নষ্ট করা যাবে? দেখেন আমার নবীর ছোট্টবেলার কোলের শিশু বাচ্চা কি হিসাব করতেছে, এক স্তনের দুধ খায় আর একটা খায় না, আর এক ভাইয়ের জন্য রাইখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা এক ভাই আর এক ভাইরে ফাঁকি দেই, আছে না নাই? ভাই সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আধ বিঘাত, এই যে হাত আধাত বোঝেন, এটা এই আধাত যদি কোনো ব্যক্তি কারো জমি জায়গা যদি দখল করে খায়, 7 তবক আসমান জমিন এই গলায় বেরি রূপে আল্লাহ পরায় দেবে, কোনো সন্দেহ নাই। তাহলে কি অন্যের হক নষ্ট করা যাবে? জোরে বলেন, করা যাবে? কোন রকমের হক যদি নষ্ট করে আপনি যদি আজকে খান, আপনার হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো আছেন? দেরি ওকে লাজত কানি মানে জন কোন আটকা রাখতে কানি লাজত চলবে রত কানি রাখ কারণ হুজুর রত কানি চলবে না। না যেহেতু হুজুর আসছে না, এই হুজুর উঠলে লোক হুজুর তাও না চলবো না, হুজুরের বসা রাখি আপনি অনুমতি দিলেন? হ্যাঁ চালান চালান অনেক দূর দূরে তো লুকাইছে। হ্যাঁ মহল্লা লুকো মহল্লা। আল্লাহু আকবার কোন।
এখানকার কমিটি বৃন্দ যারা, তারা আমাকে আগে বলতে হবে যে কোন জায়গায় কি বাপ। আমি তো আসছি দূরে থেকে মুসাফির, তাই না ভাই? আমি আইসা আপনাদের এখানে চলে একটা, আমি করবো আর একটা, সকালবেলা লাগবে দ্বন্দ্ব, তাই না? দ্বন্দ্ব করা যাবে? হ্যাঁ, টানা হেসরা করা যাবে? ইসলাম নিয়ে টানা হেসরা করতে করে ইসলামের 12টা বাজা হালাইছে। এই আলেম সমাজ যদি আজকে ইমামরা আলেমরা যদি সব এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, দেখবেন ইহুদিরা কুত্তর মতো পালাবে, ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। আর আজকে আলেম আলেমে দ্বন্দ্ব, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ইহুদিরা খালি হাসে, আছে না নাই? ভাই রাগ করেন না, যেটা সত্য সেটাই বলতেছি। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে নেন। এই আপনারা ঘোড়া তো চেনেন, ঘোড়া চেনেন তো? এক ব্যক্তি সারাদিন ঘোড়া খাটায়, গাধা সারাদিন ঘোড়া দিয়ে পরিশ্রম করে, আর এই ঘোড়ারে খাইতে দেয় অন্যের ফসল রাত্রিতে। আচ্ছা, যেই ফসল যারা আবাদ করে, আপনারা যারা ফসল আবাদ করেন, আপনাদের যাদের জমি আছে, তারা সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, আপনারা কি ক্ষেত পরিদর্শন করেন না? যার জমি, ফসলের মালিক, উনি জমি দেখতে যা দেখে, সারাটা দিনের ভিতরে একটা ছাগল ঘোড়া কিচ্ছু আসে না, একটা মুরগি আসে না, অথচ আমার ক্ষেতের ঘাস খাইছে। এটা খাইলো বিরা। তাহলে দিনের বেলায় যেহেতু আসে না, নিশ্চয় রাতে আসে। এবার ক্ষেতের যে মালিক, সে চোর ধরার জন্য ক্ষেতের ভিতর যা রাত্রে বসে রয়েছে। আর যে ঘোড়ার মালিক, ঘোড়ার মালিক প্রতিদিন মানুষের ক্ষেতের ঘাস খাওয়ায়, ও প্রতিদিনের নিয়ম, মানে ও প্রতিদিন সারা দিন কাজ করায় ঘোড়া, আর রাত্রিতে ক্ষেতের ভিতর ছাড়িয়ে দেয়, আর মানে ক্ষেতের এক সাইডে যা ঘুমায়, সকালবেলা ফজরে আজান দিলে ঘোড়া এসে ওর নাকের সামনে এরকম নিঃশ্বাস দেয়, ও উঠে ঘোড়ার ভিতরে উঠে চলে আসে, একটা টেলিং দিয়েছে ঘোড়া। এবার ক্ষেতের যে মালিক, ঘাসের যে মালিক, সে তো এক জায়গায় বসে রয়েছে, আজকে চোর ধরবে। আর চোর রাত 8টা 9টার দিকে এইবার ঘোড়া নিয়ে চলে আইছে, আইসে ঘোড়াটা ক্ষেতের ভিতর ঢুকে দিয়ে ও আপোষে যায় ক্ষেতের সাইডে যা শুয়ে পড়ে। সারাদিন পরিশ্রম করছে না, নাক ডেকে ঘুমাইতেছে। এখন এইবার যে ক্ষেতের মালিক, সে কি দেখতেছে না? সে রাগে জইলে পুইরা ঘোড়া লাগাম ধরে টান দিয়ে নিয়ে যেতেছে। এবার ঘোড়া নিয়ে চলে গেছে। ঘোড়া কি আর আছে? প্রতিদিন কি ওই চোরের ঘুম ভাঙায় কে? ঘোড়া। এবার ওই দিন আসছে আর ঘোড়া আসে নাই। ওই সময় একটা বাঘ বের হয়েছে বনে থেকে। তে বনে থেকে বাঘ বের হয়ে ক্ষেতের আল দিয়ে যাওয়ার সময় কি রেডে কি বাঘ দেখতেছে, এটা আবার কোন জানোয়ার? এই লম্বা চড়া হয়ে শুয়ে রয়েছে। আর বাঘ চিন্তা করতেছে, এটা জেতা না মরা, জেতা না মরা, পরীক্ষা করা লাগবে। আচ্ছা, পরীক্ষা করতে হলে তাহলে তো নাকে মুখ লাগানো লাগবে। আর বাঘ যায় নাকের সামনে মুখ লাগাইছে। আর চোর মনে করছে ফজরের আজান হয়ে গেছে, আমার ঘোড়া আইছে। চোর লাভ দিয়ে ওইটা বাঘের পিঠে বসে। আজকে কি আর ঘোড়া, আজকে কি বাঘের পিঠে বইছে। আর বাঘ চিন্তা করতেছে, এটা আবার কিরে, এটা কোন জানো, আমার পিঠে উঠে বসলো। বাঘ দিছে তো। আর চোর চিন্তা করতেছে, কিরে আমার ঘোড়া তো সাইডে আছে, নিচু গে চারিদিকে ডোরা কাটা। দিদি তো বাঘ চিন্তাই করে গেছে। বাঘ তো দৌড় পাইতেছে আর কইতেছে, আচ্ছা বনের রাজা আমি, টাইগার, আপনি কিরা? চোর কথা, বনের রাজা তুই না আমি। তাহলে আপনার নাম কি? তোর নাম কি? আমার নাম তো বনের রাজা টাইগার। চোর কইতেছে, আমার নাম টাক। বাঘ চিন্তা করতেছে, কে রে, জীবনে আমি জঙ্গলের ভিতরে এত বাহাদুরি করলাম, টাক নামের কোনো বাহাদুরি তো দেখিনি। আর টাকের হাত থেকে আমার বাঁচা লাগবে। বাঘ চিন্তা করতেছে, টাকের হাত থেকে কি আমার বাঁচা লাগবে। বাঘ চিন্তা করতেছে, ওকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, যে গাছের নিচ দিয়ে আমি চলে যাবো, ও বাড়ি খা পড়ে যাবো। কথা বুঝতেছেন না? আর চোর চিন্তা করতেছে, এই বাঘটারে আমি এমন গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, গাছের ডাল ধরবো, আমি পাইছি যাবো, নিচ দিয়ে মারা যাবো। আচ্ছা, দুইজনের বুদ্ধি কি? দুইজনের বুদ্ধি এক জায়গায়। এবার যখন যাচ্ছে গাছের নিচ দিয়ে নিচে, ও গাছ ধরছে, ডাল ধরছে, ও নিচ দিয়ে মারা গেছে। বাঘ তো দৌড়াইতে দৌড়াইতে সামনে পাইছে শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত কয়, বাবা দৌড়াকে, আরে তোর মামাটা মা, তুমি কওছে বনের রাজা কে? রাখো তুমি, বনের রাজা আমি। আর একটা বাইরে হয়েছে, কার একটা বার কিরা কয় আছে।
কয় নাম কি? কয় টাক। কয় টাক নামে তো কিছু নাই। কয় না আইছে। কয় তাহলে দেখা, কয় তুমি যাও, আমি একবার বাঁচছি আর যাবো। আর শিয়াল চিন্তা করতে আমি যা দেখে আসি কিরা শিয়াল আসতে চান চোরছে গাছ থেকে দেখে হতে চিন্তা করছে শিয়াল তো লাভ দিয়ে গাছে উঠতে পারে। তো এবার ওখান থেকে নামে শিয়ালের ডরের ভিতরে ঢুকছে। আর শিয়াল এসে চিন্তা করছে কিরা আমার ডরের ভিতরে ঢুকলো, তার এটা কোন ধরনের জানোয়ার? তার আমি আগে মাথা দিব না পাছা দিব? যদি মাথা দিই তাহলে তো মাথায় বাড়ি দিয়ে ফাড়া লাগবে। তাহলে এবার শিয়াল পণ্ডিত বুদ্ধি করে পাছা দিছে আগে। হ্যাঁ, পাছা দিছে যে একটা বাড়ি বুড়ি দিলে সমস্যা নাই নাকি? তো পাছা দিছে, চোর আবার করছে শিয়ালের নেজটা নিয়ে ধরছে। আর শিয়াল চিন্তা করছে এরা কোন জ্বালা রে, শিয়াল টাইনে মানে একটু বাইরে যায় আবার টান দিয়ে ভিতরে ঢুকে। এরকম টানাটানি করতে 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 নেজ গেছে ছিঁড়ে। আর নেজ ছিঁড়ানে দৌড় দিয়ে বাঘের কাছে জাগতে, মামা মামা তুমি যদি কি কইছিলা? কয় টাক। কয় না ওটা টাক না। কয় কি? কয় টানা টানি। ইসলাম নিয়ে আমরা টানাটানি করতে 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 আজকে আমাদেরকে কয় কাঠ বললাম। কথা কোন ঠিক কিনা? টানাটানি করা যাবে? একসাথে বলেন। আলেম আলেমে দ্বন্দ্ব করতে করতে এই জন্য মুসলমানদের হইতেছে কপাল মন্দ। আর দ্বন্দ্ব করার সময় নাই। কথা কোন ঠিক কিনা? সবাই এক প্ল্যাটফর্ম দাঁড়ায় যায়। আল্লাহ কবুল করুক সবাই। কোন আমিন। কি হুজুর আরেকটু চালাবো আমি? আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? এই যে আলোচনাটা করতেছি, হক নষ্ট করা যাবে? ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চার ভিতর দেখেন কি বিচার, কি ন্যায় বিচার। এক স্তনের দুধ খায় আর একটা খায় না। কেন খায় না? ভাইয়ের জন্য। কার জন্য? সৎ ভাইয়ের জন্য রাইখা দিছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে নান্দাইল তানাবাসীরা, আমার নবীর বয়স একটু একটু করে যখন বাড়ে রে বাড়ায়, হালিমাতু সাদিয়া আমার রহমাতাল লিল আলামিন নবী রে মা আমিনার সাথে দেখা করার জন্য নিয়ে যায়। আল্লাহু আকবার কোন। হালিমাতু সাদিয়া বলে আমার নবীরে দেখাইরা আমি কাবারের সামনে গেলাম, শরীফের সামনে রাইখা গো আমি যখন একটু বাইরে আসছি, একটু পরে আইসা দেখি আমার নবী নয়। এইবার হালিমাতু সাদিয়া পাগল পাড়া হেরেম শরীফের চারপাশ দিয়ে তালাশি করে, নবী নয়। মানুষকে জিগাই মুহাম্মদ রে দেখছো নি, কেউই বলতে পারে না। হালিমাতু সাদিয়া দৌড়াইয়া এইবার আমিনার কাছে যায়, কয়া পা ও আপা মুহাম্মদ আইছে নিয়ে। মায়া মেনা কয়া পারে ও আপা মুহাম্মদ রে তো এই মুহূর্তে তুমি নিয়ে গেলা, আমার জাদু কই? বলে খুঁজে পাই না। এই কথা আওয়াজ সই লাগেছে আব্দুল মুত্তালিবের কানে। আব্দুল মুত্তালিব এইবার দৌড়ায় খানাই কাবার সামনে যায়, দুইটা হাত বাড়ায়া কান্দার কয়, এই কাবার মালিক গো ও কাবার মালিকা, আমার মুহাম্মদ রে তুমি সার মতো গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে তুমি সার মতো আসমানে তুইলা নিও না, আমার মুহাম্মদ রে তুমি ফিরাইয়া দাও, আমার মুহাম্মদ রে তুমি ফিরিয়া দাও, আমার মুহাম্মদ রে সারা আমি তো ভালো লাগে না। আল্লাহ আমার মুহাম্মদ রে ফিরাইয়া দাও, আমার জাদুরে তুমি গায়েব কইরো না। দুইটা চোখের পানি ফালায়া কান্দে, আমার নবী জমিনে নাই রে নান্দাইল উপজেলাবাসীরা, আমার আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া আমার নবীরে আসমানে তুইলা দিছে। আমার নবী কয় আমি যখন যাই গো আমারে একটা ফেরেশতা নিয়ে গেছে রে, তার মাথায় সাদা পাগড়ি পরিহিত, তার পরনে সুন্দর জুব্বা, এমন একজন ফেরেশতা আমারে কান্দে নিয়ে যায়। আমারে যেইখানে নেওয়া হয় ওইখানে সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী বলে আমি যাইয়া দেখি একজন নয়, দুইজন নয়,
তিনজন নয়, কতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার জন্য কোটি কোটি ফেরেশতায় অপেক্ষা করে। আরে এই ফেরেশতারা একজন আরেকজনের কাছে দেয়, আরেকজন আরেকজনের কাঁধে দেয়, আর সবাই মিলে আনন্দ করে গান গায়। দেখবি নাকি দেখবি না কি মোহাম্মদ যার খাতিরে তামাম জাহান বানাইছে, যার খাতিরে তামাম জাহান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার নবীর এইবার একটা ফেরেশতা আইসা নামায়া দেয় রে ভাই, হেরেম শরীফের সামনে দিয়ে আমার নবী পা পা কইরা হাইটায় আসে। এমন সময় হালিমাতু সাদিয়া পাগল পারা হইয়া আমার নবীরে তালাশ করে। আমার নবীর দিকে চোখ পইরা গেছে রে। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়ে, মা গো ও মা, মনে কিছু নিও না, আমারে যখন হেরেম শরীফের সামনে রাখছিল রে মা, আমার একজন ফেরেশতা তুইলা নিয়ে আসায়। এমন একজন সাদা পরিহিত কাপড় পইরায় আমারে কান্দে করে উপরে নিয়ে গেছে রে মা। ছায়া দেখি একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জুব্বা পরিহিত টুপি পরিহিত এমন ব্যক্তিরা আমারে দেখার জন্য পাগল, সবাই আমারে কোলে নেওয়ার জন্য পাগল। আল্লাহু আকবার কও। ও মারে ও মা, সবার কোলে উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য তোমার কাছে আসতে দেরি হয়েছে। এমন সময় হালিমাতু সাদিয়া আমার নবীরে আনজায়া গো ঠোঁটের উপরে একটা চুমা দিয়া নিয়ে রওনা করেছে। আমার নবীরে রাখে না। হালিমাতু সাদিয়ার মনের ভিতর ভালো লাগে না, চিন্তায় পইরা গেছে। এই সন্তান তো কোনো সাধারণ সন্তান না। বাড়ির ভিতর যাওয়ার পরে আর একটা ঘটনা ঘটতে যায়। এই বাজারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর জীবন বৃত্তান্তর ভিতর আমি নিজে পড়ছি। আমার রহমাতাল লিল আলামিন নবীর চোখে ময়লা জমছে রে। আমার নবীর চোখে বাতাস লাগেছে। আমার নবীর চোখে যখন ময়লা জমছে, হালিমাতু সাদিয়া এইবার খানাই কাবার ইমামের কাছে যায় বলতেছে, ও ইমাম সাহেব, বুহারীর আলেম ইমাম সাহেব, আমার জাদুর চোখে ফু দেন। বুহারীর আলেম এইবার ইমাম সাহেব আমার নবীর দিকে তাকাইয়া বলে, ও হালিমা, এই জাদুর নাম কি? বলে মুহাম্মদ। বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমেনা। এইবার ইমাম কয়, হালিমাতু সাদিয়া রে, ও হালিমা, তোমার সন্তানকে আমি কেমনে জানা দেব? তোমার সন্তানের আমি কেমনে চিকিৎসা করব? তোমার সন্তানের মুখের ভিতরে এমন মধু, এমন ঔষধ আল্লাহ দিছে রে, তামাম পৃথিবীর মানুষের চোখে যদি অন্ধ হয়, তামাম পৃথিবীর মানুষের চোখ যদি অন্ধ হয়ে যায় রে, আর তোমার সন্তানের মুখের ভিতর থেকে একটু লালা মোবারক বাহির কইরা এই চোখের উপরে যদি অন্ধ চোখে মালিশ করা হয়, অন্ধ চোখ জাগায় ভালো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে
কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার নবী হাতে, আমার নবী কথা কয়, আমার নবী সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব। আমার রহমাতাল লিল আলামিন নবী হালিমাতুস সাদিয়ার কাছে বলে, মা গো, আমার দুধু ভাই আব্দুল্লাহ কই? হ্যাঁ, আব্দুল্লাহ কই? এমন সময় হালিমাতুস সাদিয়া বলে, সে তো ছাগল নিয়ে বের হয়েছে। আমার নবী কয়, মা গো, আমার দুধ ভাই আব্দুল্লাহ কাজ করবে আর আমি নবী বইসা বইসা খাবো, এটা হতে পারে না। আমার নবী কয়, মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কাজ করবে আর আমি বইসা থাকবো, এটা হতে পারে না। ও মা, আমিও যাব ছাগল রাখতে। হালিমাতুস সাদিয়া কয়, বাবা রে, ও বাবা মুহাম্মদ, তোমার দ্বারা এই কাজ করানো যাবে না। তুমি হলে সম্ভ্রান্ত পরিবারের কোলা, তোমার দিয়ে কাজ করানো যাবে না। আমার নবী কয়, আমার দুধ ভাই কাজ করবে আর আমি মুহাম্মদ বইসা থাকবে, এটা হইতে পারে না। আমার নবীও রওনা দিছে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে। আল্লাহু আকবার কোন তো সুন্দর দেখেন, চেহারার দিকে তাকালে মায়া লাগে, কতক্ষণ ঠিক কিনা? যাও, আমি বাবাজির জন্য খাস করে দোয়া করি, আমি তার কাছে দোয়া চাই। আজকের আলোচনায় আমি যতটুকু আলোচনা করেছি, আসলে সময়ের অভাবে আমি আসতে পারিনি ঠিক মতো, অনেক দূর থেকে আসছি। আমি মুসাফির ভাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমার কথায় যে কোনো ভাবে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি আজকের আলোচনা এখানেই ইতি টানছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যেহেতু হুজুর বসে রয়েছে, না না হুজুরে বসায় রেখে আমি এতক্ষণ কথা বলছি, হুজুর অনুমতি দিয়েছে বিদায়। তারাও দাওয়াত করে জেবরা সকলে পরে উনার কথা শুনে যাবেন, এটা আমাদের রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, মুরব্বী মানুষ অনেক কষ্ট করে রয়েছে, উনি আসতে চাচ্ছিল না, আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি। ঠিক আছে, অসুবিধা নাই, একটা না দুইটা পাঁচটা গেলে সমস্যা নাই, কিন্তু ওনার কথাগুলো শোনা যাবে। হ্যাঁ অবশ্যই, ওনার কথাগুলো শুনে যাইতে হবে, এটা অনুরোধ আমাদের। ঠিক ঠিক। কারণ লোক মুরব্বী মানুষ, উনি কষ্ট করে রয়েছে এবং আমরা কষ্ট করে আনছি। আর আচ্ছা, কেউ কথা না বলি? আরে সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্ধব না রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি,
কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার